আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা ইনশাল্লাহ জানব মাথা ব্যথা থেকে মুক্তির জন্য কোরআনিক চিকিৎসা ও আমল। এটি অত্যন্ত একটি পরীক্ষিত আমল। এই আমলটি ইনশাল্লাহ আমি নিজে প্রয়োগ করেছি এবং অনেককে এই আমলটি ইনশাল্লাহ আমি শিখিয়ে দিয়েছি। ইনশাল্লাহ আমি এই আমলটিতে আলহামদুলিল্লাহ অনেকটা উপকৃত হয়েছি এবং সফলকাম হয়েছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের ৮২ নং আয়াতে ঘোষণা করেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমে বলেন, আমি পবিত্র কোরআনকে নাজিল করেছি মুমিনদের রোগের সেবা হিসেবে, রোগের প্রতিকার হিসেবে, রোগের আরোগ্য হিসেবে। সুতরাং এই আয়াত থেকে স্পষ্ট প্রতীয়মান যে কোরআনের প্রত্যেকটি সূরা এবং প্রত্যেকটি আয়াতে রয়েছে আমাদের জন্য রোগ থেকে মুক্তি ও কল্যাণ ও হেদায়েত। ইনশাল্লাহ এখন আমরা সেই মাথা ব্যথা থেকে মুক্তির জন্য কোরআনিক আমলটি জানব। যে ব্যক্তি মাথা ব্যথা ভুগবেন অথবা মাথা ব্যথা করতেছে, তিনি নিজে এই আমলটি করতে পারেন অথবা অন্য কারো মাধ্যমে ইনশাল্লাহ আমলটি করতে পারেন এবং এই আমলটি করার সাথে সাথে ইনশাল্লাহ আপনার মাথা ব্যথা কমে যাবে। আমলটি করার নিয়ম হচ্ছে, প্রথমে আপনাকে উত্তম রূপে অজু করে নিতে হবে। উত্তম রূপে অজু করার পর নামাজের মধ্যে আমরা যে দরুদ শরীফ পড়ি, দরুদে ইব্রাহিম, সেই দরুদে ইব্রাহিম আমরা 3 বার পাঠ করে নেব। পাঠ করার পরে পবিত্র কোরআনের সূরা ওয়াকিয়ার 19 নং আয়াতটি আমরা যার মাথা ব্যথা তার মাথার উপরে হাত রেখে কমপক্ষে অন্তত বেজুর সংখ্যক 7 বার ইনশাল্লাহ পাঠ করব। আমি আয়াতে কারিমটি পাঠ করে আপনাদের শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। আমি আবার পাঠ করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। আমরা কমপক্ষে 7 বার বেজোড় সংখ্যক পাঠ করব। তারপর আমরা ইনশাল্লাহ পুনরায় দরুদ ইব্রাহিম 3 বার পাঠ করব এবং যত সংখ্যক বেজোড় সংখ্যক আমরা এই আয়াতে কারিমটি পাঠ করব, ঠিক তত সংখ্যক আমরা মাথার উপরে ইনশাল্লাহ ফু দিব। তারপরে আমরা ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়েম মনোবাক্যে ইনশাল্লাহ দোয়া করব যেন তাড়াতাড়ি মাথা ব্যথা ইনশাল্লাহ কমে যায়। এই আমলটি অত্যন্ত পরীক্ষিত আমল। ইনশাল্লাহ এই আমলটি করার সাথে সাথেই আপনার ব্যথা ইনশাল্লাহ কমে যাবে। তাই আপনাদেরকে অনুরোধ করব, এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যেন সকলের কাছে এই আমলটি পৌঁছে যায় এবং যাদের মাথা ব্যথা তারা যেন এই আমলটি করে ইনশাল্লাহ উপকার লাভ করে। সকলের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।